আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকে আমরা স্পেশাল একটা ক্লাস করব, সেটা হচ্ছে টেন্স। হ্যাঁ, টেন্স টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স অনেকেই সমস্যা, অনেকেই জটিল মনে করে। আসলে জটিলতা কিছু নেই। টেন্সের টেন্স হচ্ছে সহজ জিনিস। তো আজকে আমরা খুব সহজভাবে টেন্স শিখবো। হ্যাঁ, টেন্স মানে বাংলাতে বলা হচ্ছে কাল। কাল মানে কি? ভার্ব যে সময় যে কাজটা করে সেই সময়কে বলা হয় কাল। ভার্ব সাধারণত তিন ফর্মে কাজ করে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটা টেন্স আবার এই তিনটা টেন্স আবার চারটা ফরম্যাটে আছে, মানে কি বলে, চারটা ফরম্যাটে থাকে। একটা হচ্ছে ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্সেরই চারটা করে ফর্ম আছে, তিনটা টেন্সেরই চারটা ফর্ম আছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকটা বিষয় হচ্ছে এই টেন্সগুলো সেন্টেন্সের চারটা ফর্মকে নেয়, চারটা ফর্মে কাজ করে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইনডিফিনিটেরই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ আছে। কন্টিনিউয়াসেরও অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এগুলো হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। আর অ্যাফার্মেটিভ ইনডিফিনিটের আবার হচ্ছে এই ইনডিফিনিট টেন্সের আবার হচ্ছে অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এরকম। এটার অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব। ইনডিফিনিটের ডু, ডাস, তা হচ্ছে পাস্টে হচ্ছে ডিড, আর ফিউচার হচ্ছে শ্যাল, উইল। কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে am, is, are, was, were, shall be, আর এটা হচ্ছে will be। হেল্পিং ভার্ব গুলো। পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে প্রেজেন্টে হচ্ছে হ্যাভ, হ্যাজ, পাস্ট হচ্ছে হ্যাড, ফিউচার হচ্ছে শ্যাল হ্যাভ, এটা হচ্ছে উইল হ্যাভ। পারফেক্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে এটার হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, মানে হ্যাভ হ্যাজ এর পরে বিন, তারপরে আরেকটা হচ্ছে হ্যাড বিন, হ্যাড বিন, আর ফিউচার হচ্ছে শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল
বিন, মানে হ্যাভ হ্যাজ এর সাথে বিন যুক্ত হলে মানে হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই হচ্ছে হেল্পিং ভার্বের স্ট্রাকচার। আর আরেকটা জিনিস হচ্ছে স্ট্রাকচার লিখি, সেটা হচ্ছে স্ট্রাকচার। সহজ ভাষায় অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। ইন্টারোগেটিভ নেগেটিভ হচ্ছে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, সরি নেগেটিভ হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ইন্টারোগেটিভে হেল্পিং ভার্ব আগে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ভার্ব চিহ্ন। এখানে হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ইন্টারোগেটিভ নেই না, তাহলে নট, ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ভার্ব চিহ্ন। হেল্পিং ভার্ব এন অ্যাপোস্ট্রফি টি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ভার্ব চিহ্ন। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, সবগুলো স্ট্রাকচার এরকম। ইন্ডিফিনিটের স্ট্রাকচারে এরকম কন্টিনিউয়াস যদি হয় তাহলে এই ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের কন্টিনিউয়াস টেন্সে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আর ভার্বের পারফেক্ট টেন্সে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা হচ্ছে ইনডিফিনিটের স্ট্রাকচার। যদি আমরা বলি ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে এস বাই এস অথবা ইএস প্রেজেন্ট হলে। পাস্ট হলে হচ্ছে V2, না এইভাবে লিখলে বুঝতে অসুবিধা হবে, এখানে লিখেই দিই সাবজেক্ট ভার্ব প্লাস এস অথবা ইএস, এটা অপশনাল, তারপরে এক্সটেনশন। আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে নট লিখে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাস। ডু ডাস হচ্ছে হেল্পিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট হয় যদি পাস্ট হয় প্রেজেন্ট কালার, পাস্ট হলে V2 হবে। তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে ডিড, হেল্পিং ভার্ব ডিড, হেল্পিং ভার্ব ডিড হবে এখানে। তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে ডিডন্ট। পাস্ট টেন্সে ইভেন। এখন যদি ফিউচার টেন্স করি তাহলে ফিউচার টেন্স হলে হচ্ছে শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে হচ্ছে শ্যাল অথবা উইল, তারপর নট, ভার্ব প্লাস এক্সটেনশন, শ্যাল অথবা উইল, সাবজেক্ট প্লাস
এখানেও তাই, শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট প্লাস নট, তারপরে এখানে শান্ট অথবা অন্ট। এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলো। এই হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এবার আসে কন্টিনিউয়াস টেন্সের। Interrogative, interrogative, negative. Continuous, subject, helping verb, verb plus ing plus extension. Negative, subject, helping verb, তারপর not, verb plus extension. Interrogative, helping verb সামনে, subject, verb plus extension, হট চিহ্ন। Interrogative negative, helping subject, not, verb ing, extension plus হট চিহ্ন। এটা ফর্মাল। ইনফর্মাল হচ্ছে ইনফর্মাল ফর্ম হচ্ছে হেল্পিং ভার্ব, নট, তারপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে হট চিহ্ন। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। হেল্পিং ভার্ব চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হয়ে যাবে। এবার পারফেক্ট টেন্সে আসি। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব 3 এক্সটেনশন, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, নট, V3 extension, helping verb, subject, V3 extension plus হট চিহ্ন। helping verb না, subject, তারপরে not, V3 extension plus হট চিহ্ন, ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে helping verb, n apostrophe t plus subject plus V3 extension plus হট চিহ্ন। এটা হচ্ছে পারফেক্ট টেন্সের। হ্যাঁ, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এটা। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপর নট, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। এটা নেগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ওয়ার্ড চিহ্ন। হেল্পিং ভার্ব, সাবজেক্ট, নট, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি, তারপরে এক্সটেনশন প্লাস ওয়ার্ড চিহ্ন। হেল্পিং ভার্ব, নট, সাবজেক্ট, তারপরে বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ওয়ার্ড চিহ্ন। এটা হচ্ছে ইনফর্মাল, এটা ভালো। এগুলো সবগুলো হচ্ছে
টেন্সের স্ট্রাকচার। এইগুলো হচ্ছে টেন্সের স্ট্রাকচার। এবার একটা সেন্টেন্স দিয়ে 12টা ফর্ম বানাই দিব, দেখো কি অবস্থা। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে আচ্ছা প্রেজেন্ট, ইনডেফিনিট, present indefinite. He works he goes to school. সে স্কুলে যায়। he does not, স্কুলে যায় না। does he school, সে স্কুলে যায়। does he not, does he not school, the formal, doesn't he go, doesn't he go to school। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা স্ট্রাকচার দেখি, সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস, আর বাকি ক্ষেত্রে গো মানে এস বাই এস হয় না, তার বাকি অংশ। তাহলে ডাজ নট হেল্পিং ভার্ব, তারপরে হেল্পিং ভার্ব সামনে সাবজেক্ট ভার্ব, তারপরে বাকি অংশ হেল্পিং ভার্ব সাবজেক্ট নট ভার্বের অংশ। স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা। এটা যদি পাস্ট টেন্স করি, পাস্ট টেন্স এখানে লিখে দিলাম পাস্ট, পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে নিয়ম কি আছে, ভার্বের টু ফর্ম, তাহলে কি হবে ওয়েন্ট। এখানে চেঞ্জ করি যদি ডাজ নটের জায়গায় হি ডিড নট, পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি কি ডিড, এখানে যদি ডিড লিখি ডিড চেঞ্জ হয়ে গেল, এখানে ডিড, এখানে ডাজ নটের জায়গায় ডিডন্ট, তাহলে পাস্ট টেন্স হয়ে গেল। এখানে যদি শ্যাল 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 দিকে শ্যাল শ্যাল গো, হি উইল গো, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে মানে একটা টেন্স দিয়ে সবগুলো চেঞ্জ করা যাবে, ম্যাজিক এটা। ফিউচার যদি বলি, ফিউচার, ফিউচার ইনডিফিনিট, তাহলে হি উইল গো, হ্যাঁ উইল নট গো, উইল হি গো, উইল হি নট গো, এখানে হচ্ছে ওয়ান্ট, চেঞ্জ হয়ে গেল, কোনো কিছু চেঞ্জ হয়নি। হেল্পিং ভার্ব চেঞ্জ করে দিচ্ছি, টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার যদি আমরা কন্টিনিউয়াস টেন্স বানাই, এটা একটা কন্টিনিউয়াস লিখে দিব, প্রত্যেক পরে খালি হেল্পিং ভার্ব চেঞ্জ হবে, কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাবে। হি is going to school, he is not going to school, is he going to school, এটা হট চিহ্ন।
is he not going to school? এটা হচ্ছে to school. তারপরে ভার্ব চিহ্ন। যদি বলি isn't he going to school, তাহলে হচ্ছে ফর্মাল। তাহলে মানে গোয়িং টু বারবার না লিখে খালি ডট ডট দিলাম, গোয়িং টু গোয়িং টু গোয়িং টু। হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ নট গোয়িং টু স্কুল, ইজ হি গোয়িং টু স্কুল, ইজ হি নট গোয়িং টু স্কুল, ইজন্ট হি, নট যেহেতু নট লিখছি নট লেখা যায় না, গোয়িং টু স্কুল। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট টেন্স করে দিই, ইজের জায়গায় খালি ওয়াজ লিখে দিই, তাহলে পাস্ট হয়ে যাবে was, 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 wasn't, তাহলে past continuous হলো। future tense হলে will be, past tense past continuous হলো। এটা যদি future করে দিই তাহলে কি হবে? he will be, he will, এখানে ব্যবহার আছে not be হবে, will he be, will he be, will he not be হবে, not be, তাহলে won't হবে, won't he be, তাহলে ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। এবার যদি পারফেক্ট দিই, পারফেক্ট টেন্স করে দিই, পারফেক্ট টেন্স যদি করি, হি হ্যাজ গন টু, গন টু স্কুল, তাহলে হি has not gone to school। স্ট্রাকচার ঠিক আছে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অংশ ঠিক আছে না? তাহলে has he gone to school, ভার্ব চিহ্ন, has he not gone to school, formal, hasn't he gone to school, একই রকম সব। এখানে যদি হ্যাজের জায়গায় হ্যাড লিখি তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে, শ্যাল হ্যাভ যদি লিখি উইল হ্যাভ তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, একই সিস্টেম। পারফেক্ট কন্টিনিউয়াস হলে শুধু এখানে বিন, মানে হ্যাজ বিন হবে। হ্যাঁ, এটা চেঞ্জ করে দেই তাহলে কি হবে? হ্যাড, কি হবে? হ্যাড, এখানে হবে হ্যাড, হ্যাড, hadn't, বড় হাতের হবে এটা। হচ্ছে hadn't he, past tense হলো, past perfect হয়ে গেল। তাহলে have been, has shall have been, will have been, তাহলে past perfect continuous গেলে পারফেক্ট মানে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে মানে আবার পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন, হ্যাজ বিন হলে বিন আইএনজি হবে এখানে। এটা খুব সহজ। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং এগুলো ফর্মেট সাবজেক্টগুলো চেঞ্জ করে নতুন একটা সেন্টেন্স লিখে নিজে কমেন্ট বক্সে জানাবেন তোমরা। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।